নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। উইথ সুমনার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভগবানের দর্শন দিয়ে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। এখন 6টা মতো বাজে, ঘুম থেকে উঠেছি। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ঘুম ঘুম চোখে আগে দরজা খুলে একটুখানি জল ছিটিয়ে দিলাম। পাথরে তো বেশি জল ছিটানো যায় না, আবার আছাড় খেয়ে পড়লে আবার মুশকিল হয়ে যাবে। তো ঠাকুরের দর্শন করে প্রণাম করে জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। চোখ মুখে জল দিলে ঘুমের ভাবটা অনেকটা কেটে যায়। আর কালকে রাত্রে বেশ অনেকটা রাত্রে শুয়েছিলাম, এই জন্য এই সকালবেলা উঠতে একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর আগের দিন রাত্রিবেলায় আমি একটু লাল আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম, প্লেন সেদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে আমি এখন একটু মশলাপাতি দিলাম, জিরের গুঁড়ো, তারপর তোমার একটু মরিচের গুঁড়ো আর বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিলাম। আচ্ছা, বাড়িতে তৈরি করা যে গরম মশলার গুঁড়োটা করেছিলাম অসাধারণ হয়েছে, বিশ্বাস করো। মানে ওইটা দিলে আর কিছু লাগে না তরকারিতে। তো আমি ভাবছি আর কিনবো না, ভাবছি যে কিনবো না, দেখা যাক। এইভাবেই আর কি বাড়িতেই তৈরি করব, এতে বেশ ভালো লাগে জানো তো। তরকারির টেস্টটা অনেকটা ভালো আসে। আর তাছাড়া একটা তো স্বাস্থ্যের ব্যাপারটা তো আছেই। প্যাকেটজাত খাবার মানেই তাতে প্রিজারভেটিভ থাকবে, এটা স্বাভাবিক। না হলে এতদিন স্টোর করবে কি করে, তাই না? যতই যে যা বলুক না কেন। তো যাই হোক, তারপর মেয়ের এখানে আমি টিফিন করতে এসছি। ও বলছে আমি লুচি খাবো, তো প্লেন লুচি দেবো। আর ও না কোনো লুচি পরোটার সাথে আমি কিন্তু তরকারি দিই না, কারণ ও এখন খুবই ছোট। বাড়িতে যদি খাইয়ে দিই তাহলে খেতে পারে, কিন্তু নিজে লুচি বা পরোটার সাথে আলাদা করে ভাজা বা তরকারি ও এখনও খেতে শেখেনি না, খেতে চায় না আর কি। তো ভাবলাম শুধু লুচি দিলে কেমন লাগে, রোজ রোজ সুজি লুচি পরোটা দেবো, তাই একটু লাল আলুর কচুরি করে দিচ্ছি। আর এটা খেতে খুব সুন্দর হচ্ছিল, একদম দোকানের মতো হয়েছিল। তোমরা একবার করে দেখতে পারো। আর আটার সাথে একটুখানি গাজর মেশানো আছে, গাজর কুচি আটার সাথে মেখে রেখেছিলাম। এটা কালকের মাখা, ফ্রিজে খানিকটা ছিল। তো তার সাথেই আর কি পুরো ব্যাপারটা হয়ে গেল, পুরো হেলদি ব্যাপার। শুধু একটা এরকম যদি লুচি বলো বা যাই বলো না কেন, একটুখানি খেলেই কিন্তু ওর পুষ্টি ব্যাপারটা পুরোটা পূরণ হয়ে যাবে। তো এভাবে ভাজলাম, ভেজে তুলে দিলাম। আর আমি একটুখানি মুখে দিয়েছিলাম জানো তো। আসলে ও খুব ছোট তো, ওর টিফিনটা আমি ছিঁড়ে দিই যাতে ও নিয়ে খেতে পারে। আর পরিমাণটাও অনেকটা বেশি দিই, বন্ধুদের সাথে একটু শেয়ার করে খাই। আর উচিতও তাই। হ্যাঁ, বাচ্চারা যদি এরকম এখন থেকে শেয়ার করে খেতে শেখে, তাহলে বড় হলে না সেই ব্যাপারটা ওদের মধ্যে থেকে যায়, ওরা এখন থেকেই শেখে জিনিসটা। আর এখন থেকেই যদি আমরা ওদেরকে বলতে থাকি না তোমার টিফিন তুমিই খাবে, না হলে তোমার পেট ভরবে না, এইগুলো কিন্তু খুব ভুল হবে মায়েদের বা বাড়ির যারা আমরা বড়রা আছি তাদের। এর থেকেই কিন্তু জিনিসটা ওরা শিখবে যে আমার জিনিস আমরা কাউকে দেব না, আমার জিনিস শুধু আমিই খাবো। হ্যাঁ, সেটা শুধু স্কুলের বন্ধু বান্ধবের সাথে কিন্তু সেটা করবে না, সেটা কিন্তু বাড়ির লোকের সাথেও করবে। এবং এটা বড় পর্যন্ত এটা স্থায়িত্ব থাকবে। ওর মনের সেট আপটাই তো ওরকম হয়ে যাবে যে আমার জিনিস আমি কাউকে দেবো না, নিজে খাবো। তো সেই জন্য আমি একটু বেশি করে দিই। শুধু ওর না, আমার ছেলেরও যখন আমি টিফিন দিই একটু বেশি দিই। হ্যাঁ, একটু না বেশি, অনেকটাই বেশি দিই, কেননা ওরা তো এখন বড় হয়েছে, বাচ্চারা সব কেড়ে করে খেয়ে নেয়। আর আমি আর আমার হাজব্যান্ড এই জিনিসটা বেশ এনজয়ও করি জানো তো। বাচ্চাদের বন্ধুবান্ধবকে যদি মনে হয় যে তারা সত্যি খুব ভালো ইনোসেন্ট, তাহলে আমরাও তাদেরকে উৎসাহিত করি যে বন্ধুবান্ধবের সাথে একটু মিশুক। তাতে অনেক সময় কি হয়, মা বাবার সাথে যে কথাটা বলতে পারে না, বন্ধুদের সাথে সে কথাটা শেয়ার করতে পারে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু মনটা অনেকটাই ওদের হালকা হয়ে যায়। আর এখন তো ছোট ফ্যামিলি, ভাই বোন সেরকম নেই যে তাদের সাথে কথা বলবে। সুতরাং একটা আলাদা জায়গা থাকা উচিত, এটা আমার মনে হয়। আর আমার মেয়ে কিন্তু এখনও স্কুলে যায়নি, ওর এখনও সময় হয়নি। আর সেই সুযোগে আমি ভাবলাম আমার জামা কাপড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো অন্য কাজে হাত দেওয়ার আগে ফুলটা তুলে নিয়ে তারপরে রেখেছি। ব্যাস, মেয়ে বায়না করছে মা তোমাকে যেতে হবে আমাকে স্কুলে ছাড়তে, কারণ ওর বান্ধবীদের মায়েরা আসে, আমি কেন যাই না। তো ভাবলাম তাহলে জেদ যখন করছে চলেই যাই। আর এটা দেখো, 2 দিন আগে এই ফুলটা আমি জলেতে ডুবিয়ে রেখেছিলাম, এখনও কীরকম টাটকা আছে। তো ভাবছি যে জলটা আমি পাল্টে দিই।
আর জলটা পাল্টে না এটা খাওয়ার জল দিয়েছি, যাতে করে নিচে কোনো রকম আয়রন না জমে। দেখবে যে প্লেন জল তুমি যদি কোনো বাটিতে বা কিছুতে রেখে দাও, নিচে যেমন একটা খড়খড়ে ব্যাপার চলে আসে, সেই জন্য আমি বাটিটা মেজে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর আজকে এই ফুলগুলো রেখেছিলাম আজকে দেবো বলে, কিন্তু দেখলাম আগের দিনের ফুলগুলো এত সুন্দর টাটকা আছে, সেগুলো না ফেলে এইভাবে আবার একটু দিয়ে রাখলাম। তবে নয়নতারাটা দিয়ে অতটা ভালো লাগছে না, টগরটাই বেশি ভালো লাগছে। আর এই ফুলটার যা সুন্দর গন্ধ না, মানে হঠাৎ করে ঘরের মধ্যে আসলেই তুমি বুঝতে পারবে যে ঘরে একটা ফুল আছে, খুব সুন্দর গন্ধ। আচ্ছা, একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কিভাবে দিদিভাই তুমি কিভাবে গাছের যত্ন নাও। তো অবশ্যই আমি সেটা জানাবো, তার জন্য একটা আলাদা ভিডিও করব। আর আজকের ভিডিওতে আমি কয়েকজনের নাম বলবো যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। এদের মধ্যে এই তপস্বী লিখেছে, গুড আফটারনুন দিদিভাই। তো গুড আফটারনুন, আর তোমাকেও জানাই, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু দুপুরবেলা, তাই তোমাকে গুড আফটারনুনই বললাম আমি। এছাড়াও কমেন্ট করেছে রিম্পাস ক্রিয়েশন, ও বললেও অপেক্ষা করতে ভালো লাগে না দিদিভাই, নোটিফিকেশান পেয়ে চলে আসলাম। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এর জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আর কি বলবো, মানে একজন ক্রিয়েটারই জানে যে তার কাজ দেখে যদি কেউ প্রশংসা করে বা তার কাজের জন্য যদি কেউ অপেক্ষা করে থাকে, তার কাছে সেটা কতটা, সেটা একজন হতে পারে, দুজন হতে পারে, 100 জনও হতে পারে, সেটা কোনো রকম ম্যাটার করে না। তো একজন হলেও সেটা অনেক বড় পাওয়া। এছাড়াও শ্যামলী ব্লগস লিখেছে, দিদিভাই আমি নতুন চ্যানেল খুলেছি, তুমি একটু এসে দেখে বলো আমার ভিডিওগুলো ঠিক হচ্ছে কি না। আর তোমার ভিডিওগুলো জমেছিল সেগুলো সব দেখে নিলাম। তো শ্যামলী, আমি তোমাকে একটা কথা বলি যে আমি তো মানে আমি যেটুকু শিখেছি আমি ইউটিউবে এসেই শিখেছি। আমি সেরকমভাবে কিন্তু কোনো রকম বিশেষজ্ঞ না এই ব্যাপারে, তবে আমি যেটুকু জানি আমি সেটুকুই তোমাকে একটু সাহায্য করতে পারি। আর অবশ্যই তোমার চ্যানেলটা ঘুরে আসবো তুমি যখন আমাকে বলেছো, তবে এই আইডিতে না, আমার ছেলের ফোন থেকে, আমার ছেলের আইডি থেকে আমি ঘুরে আসবো। কেন বলো তো, তোমার চ্যানেল যদি আমি ঘুরে আসি, তোমার চ্যানেলটাকে আমি তো সাবস্ক্রাইব যদি করি তাহলে সাব হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমার চ্যানেলের ক্ষতি হতে পারে। তাই আমি আমার এই আইডি থেকে তোমার চ্যানেলে যাব না। তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কমেন্ট করলে, আমি ঠিক সময় মতো তোমার চ্যানেলটা একবার দেখে আসব। তুমি যে এর যোগ্য আমাকে মনে করেছো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর কি বলো তো, নতুন নতুন চ্যানেল খুললে খুব একটা ভয়, অনেক রকম কিছু মাথার মধ্যে ঘোরে। আমি জানি তোমার জায়গাতে আমিও একটা সময় ছিলাম। তো আমি তোমাকে প্রথমেই বলবো এইগুলো একদম মাথায় এনো না, আর সাব একদম করবে না, একদমই না। বন্ধু, আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হও, আমি তোমাকে সাবস্ক্রাইব করছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। তোমার ভিডিওটা আমি দেখে কমেন্ট করে গেলাম, তুমি আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাও, এইগুলো একদম করবে না। হ্যাঁ, মানে আমার নলেজে যেটুকু আছে তুমি শুধু ভিডিও দিতে থাকো। তুমি যে ধরনের ভিডিও বানাও ঠিক সেই ধরনের ভিডিও তুমি রেগুলার দাও। হ্যাঁ, এরকম না যে প্রতিদিনই দিতে হবে। যদি তুমি সপ্তাহে 2 দিন দাও তাহলে সেই সপ্তাহে 2 দিনটাই তুমি মেনটেন করবে, এবং ঠিক যেটার মানে তুমি যদি ধরো 3টের সময় ভিডিও দিলে, তোমাকে রেগুলার ওই 3টেটাই মেনটেন করতে হবে। তুমি 2 দিন পরে 2 দিন ভিডিও দিলে, কিন্তু একদিন সকালে দিলে একদিন বিকেলে দিলে, এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি যদি দুপুর 2টোই দাও তো তোমাকে 2টোই সেটাকে কন্টিনিউ করতে হবে, যদি তুমি দুপুর 1টায় দাও সেটাকেই কন্টিনিউ করতে হবে। তুমি এদিক ওদিক কিছু করবে না, যেটা প্রথম থেকে করেছো সেটাই করবে। আর প্রথম থেকে যদি তুমি এই ধরনের ভুল করে থাকো তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন থেকে সেটাকে তুমি সামলে যাও। এটাকে তুমি মানে রেগুলার এইভাবে করতে যেও না, মানে রেগুলার এই ধরনের ভুল তুমি করো না, এটাই আমি বলতে চাইছি আর কি। আর যে ধরনের ভিডিও তুমি দাও সেই ধরনের ভিডিওই রেগুলার দাও, অন্য কিছু এক্সপেরিমেন্ট করো না, কারণ এতে করে ভিউটা অনেকটা ডাউন হয়ে যেতে পারে। তো চলো ফিরে আসি আমার ভিডিও টপিকে। আসলে কি বলো তো, আমরা মেয়েরা বা যে কোনো মানুষ যে কোনো কাজ দীর্ঘদিন করতে করতেই কিন্তু সেই তার মধ্যে পরিচ্ছন্নতা বা পরিপাটি ব্যাপারটা চলে আসে যে কোনো কাজের মধ্যে। একটা সময় আমি ছিলাম যে রান্নাঘরের জিরে আর মরিচটাই চিনতাম না, ভুলে যেতাম, আমার গুলিয়ে যেত সব কিছু। সেখান থেকে এসে একা হাতে পুরো সংসারটাকে আমি মেনটেন করি, কেউ তো নেই করার। হ্যাঁ, অনেকটা বড় আমার বাড়ি,
পুরো বাড়িটাই আমি নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সমস্ত সব কিছুই আমার নিজের হাতে। তো আমার কোথাও যেন মনে হয় দীর্ঘদিন এই যে কাজের মধ্যে আমি আছি, এই কাজটা করতে করতে অনেক সময় দেখবে মাথায় ক্লিক করে যায় যে কাজটা এভাবে না করে ওভাবে করলে বোধহয় আমার ভালো হয়। বলতে চাইছি যে একটু স্মার্টলি, একটু বুদ্ধিদীপ্তভাবে যদি আমি কাজগুলো করতে পারি, তাহলেই কিন্তু এই সাধারণ চেনা কাজগুলোই কিন্তু খুব সহজ হয়ে যায় আমাদের কাছে এবং করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়। যে কোনো কাজে পরিপাটি হতে গেলে অবশ্যই ইচ্ছে থাকাটা প্রয়োজন, আর একটু স্মার্টলি করাটা, যে কোনো কাজ একটু স্মার্টলি করলেই কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়, তাই না? আর কোনো সময় পারবো না বলে পিছিয়ে যাওয়াটা, এই জিনিসটা খুবই খারাপ, শেখা যায় না। আমি কতটা কাজ জানি তার থেকেও বেশি আমি কতটা শিখতে চাই। একটা মানুষ তো সব কিছু শিখে আসে না, তাই না? ধীরে ধীরে কাজ করতে করতে তাদের মধ্যে সেই পরিপাটি ব্যাপারটা চলে আসে, সে দক্ষ হয়ে যায়। বলতে পারো একজন সাধারণ মেয়ে দীর্ঘদিন সংসার করতে করতেই তার কাজের মধ্যে দিয়ে সে একদম সুগৃহিণী হয়ে ওঠে। আর এটা একমাত্র শুধু তার কাজের ইচ্ছা এবং পরিশ্রম আর একটু বুদ্ধি খরচ করলে খুব সহজেই হয়ে যায়। যে কাজটি আমরা আগে আমার সারা দিন করতে লেগে যেত, এই কাজগুলোই কিন্তু আমি সারাদিন ধরে করতাম, এখন ম্যাক্সিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই আমার সমস্ত সংসারের কাজ হয়ে যায়। বাড়তি যে কাজগুলো থাকে সেদিন তো একটু বেশিই হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাজ পুরো শেষ। আর আজকে আমি চিমনিটাও পরিষ্কার করেছি। চিমনি পরিষ্কার করে এতগুলো কাপড় আমি বাদ দিয়ে দিলাম, এগুলো সব ফেলে দেবো। আর রান্নাঘর একদম ঝকঝকে তকতকে, আর আমি ঘেমে একদম নিয়ে শেষ। আমার এখন মনে হচ্ছে আমি গিয়ে একটু স্নান করে শুয়ে পড়ি, এত বিশ্রী রকমের গরম লাগছে। আসলে ফোনে বোনের সাথে কথা বলছিলাম, বলতে বলতেই কাজ করছিলাম, ওই জন্য আর শ্যুট করা হয়নি। যে ফোনটা থেকে আমি শ্যুট করি সেটাই আমি সবসময়ের জন্য ইউজ করি, আলাদা কোনো ফোন নেই, একটাই ফোন আমার, সেই জন্য আমি আর দেখাতে পারিনি। আর তাছাড়া চিমনি পরিষ্কার করাটা একটা ঝঞ্ঝাটের ব্যাপার, তেলচিটে ব্যাপারটা থাকে, তো যতই পরিষ্কার করি না কারণ 2-4 দিন পর পর সেই তেলচিটে ব্যাপার চলেই আসে। তো যাই হোক, এখন স্নান টান করে আসলাম, আর 2-4টে জামা কাপড় ছিল সেইগুলোও একটু কেচে দিলাম। আর এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, কিন্তু তাতে কিন্তু বিন্দুমাত্র গরম কমেনি। যেরকম ঘামছিলাম সেরকমই ঘামছি, যেরকম কষ্ট হচ্ছিল সেরকমই কষ্ট হচ্ছে। তো এখন একটু মেয়েটাকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে নিয়ে পাশে একটু শোবো, একটু না আরাম করলে আর পারা যাচ্ছে না। তো চলো, এর সাথে আজকে ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো